এসেছে বর এসেছে উলুদে উলুদে তোরা উলুদে উলুদে তোরা এসেছে বর আমি মরি আমার চালায় আর তুমি এখানে ভর্তি করতেছো। তোমার ভর্তি ছাড়াবো একদম। কি তোমার এত বড় সাহস? আজকাল আমার একমাত্র মেয়ের বিয়ে, তুমি আমার গায়ে হাত দিচ্ছ? তোমার গায়ে হাত দেবে নাকি তোমার পুজো করবে? তোমার বাপের বাড়ি যত আত্মীয় ছিল সকলের নেমন্ত্রণ করেছি। হ্যাঁ তুমি পত্র করেছো, একজনও কেউ বাড়ির ধারে এলো নি। এই সেই বুড়ো কোথায় বল? বুড়ো মানে? বুড়ো মানে তোর বাবা। তা আমার বাবা বুড়ো মানুষ বিয়ে বাড়িতে আসতে পারেনি, সেই জন্য তুমি আমার গায়ে হাত তুলবে? পার্টি ফাটাবো একদম, কোনো সাড়া করবি নি। তোর বাপ ভাই কোনো শালা জানো না আমার বাড়ির ধারে আসে, আর যদি কোনোদিন এসেছে জ্যান্ত পুঁতে দেবো। আজকের জন্য তুমি মাথা গরম করছো কেন? শোনো, ওরা যেমন আমাদের কাজে আসেনি, আমরা ওদের কোনো কাজে যাব না। আমাদের মেয়ের বিয়ে, চলো আমরা দুজনে সব কাজ আমরা দুই সামলে দেবো। আরে তাড়াতাড়ি চলো, রান্নাঘরে যাই। চলো। উলুদে উলুদে তোরা দেখো প্রতিমা, লাল বেনারসিতে আমাদের সরস্বতীকে কি সুন্দর লাগছে। কেন রে মা? কারণ আমি তোমাদের একমাত্র সন্তান। এবারে ছেড়ে পরের বাড়ি চলে গেলে তোমাদের দেখার মতো কেউ থাকবে না। ওরে মা, সব মেয়েকে পরের বাড়ি যেতে হবে, এটাই তো বিধির বিধান। তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো। ভালো মানে যেমন পাত্রী তেমন পাত্র। যাত্রার হাতে তোকে তুলে দিচ্ছি না রে মা, আমার জামাই হাইকোর্টের জজ। দেখো আপনি, জর্জ ব্যারিস্টার আমি বুঝি না, একটা ভালো মনের মানুষ বলেই হলো। তাছাড়া তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করবো বলেই তো দেখতে দেখতে 35 বছর বয়স হয়ে গেল, বিয়ের কথা মুখেই আনেনি। ওরে মা, সেই জন্য তো তোকে গর্বে ধরে আমার এত অহংকার। আজকাল ছেলেমেয়েরা বাবা মার কোনো পরোয়া করে না, কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের উপর কোনোদিন কথাই বলিস না। তোর কথা বলার কি কোনো জায়গা আছে? আমার মেয়ে স্কুল শিক্ষিকা আর আমার জামাই হাইকোর্টের জজ। চলো 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 প্রতিমা, বাইরে চলো। মনে হয় বরের গাড়ি এসেছে। ঠিক আছে, তুমি আগে যাও, বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমি ছাত্রতলার কাজটা সেরে আমি এক্ষুনি যাচ্ছি। আমার সরস্বতী, তুই কোনো টেনশন করিস না, তোর বান্ধবীদের বলে আমি জামাইকে তোর ঘরে পাঠাচ্ছি। সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু, কথাটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই। এই সানাই সুর শুনবো বলে এতদিন মনে মনে দিন গুনছে, সেই সানাই সুর শুনে মনে হয় জীবনে নতুন খুশির জোয়ার এসেছে। এই জোয়ারে যাকে নিয়ে জীবন তরি ভাসাবো, জানি না সেই জজ সাহেবের দেখতে কেমন। ভালো করে দেখো আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাকি কি বাজে মনোবিনা।
ভালো করে তুমি চেয়ে দেখো, কত চিনতে পারো কিনা, কত চিনতে পারো কিনা, কত চিনতে পারো। তুই ডান্ডা ডান্ডা নিয়ে কোথায় এসেছিস? তোকে এখানে ঢুকতে দিল কে? আরে বাবা, আগে বাঁশের লাঠিটা ধরো, তারপর সব কথা খুলে বলছি আমি। তুই বাস আমাকে দেখছিস কেন? রেগে ফেলে দিলে হবে? তুমি যদি এটা ফেলে দাও তাহলে খোড়া মানুষ চলবো কি করে? আরে গাড়ি থেকে নামানোর সময় আমার সেই ক্যাসেটটা নিয়ে কে কোথায় রেখেছে, আমি তো ক্যাসেটটা খুঁজে পাইনি। সবাই বললো তাড়াতাড়ি যাও, দোতলার উপরে কোণে বরকে দেখবে বলে বসে আছে। ওই জন্য তো তাড়াতাড়ি করে এই বেকোটার আছলা বাঁশ না বাসন ঘরে ঢুকে গেছি। আরে ফেলে দিচ্ছ কেন? তুমি যদি এই বাঁশ ফেলে দাও তাহলে আমি সারা জীবন খোড়া মানুষ চলবো কি করে? আজ থেকে এই বাঁশের দায়িত্ব সারা জীবনের জন্য তো তোমাকেই রাখতে হবে। তোর বাসের দায়িত্ব আমি দেবো মানে? তুই আমার কে? আরে বাবা, আমি তো তোমার বর। কালিদাস! ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। আর এবারে এই আছলা বাঁশ তোমার দেবো 12 মাস, আমি দেবো 12 মাস। তুই আমার বর হবি কেন? আমার বর তো হাইকোর্টের জজ। আরে বাবা, অনেকদিন আগে দেখেছিল, ওই জন্য বুঝতে পারছো না। আমি তো সেই বিচারক কালিদাস রায়। ও সরস্বতী, ও সরস্বতী, আমি তো সেই বোকা কালিদাস। এবারে এই আছলা বাঁশ, এবারে এই আছলা বাঁশ আমি দেবো 12 মাস। ইডিয়েট! যত বড় বুকটা তত বড় কথা। তুই আমাকে বিয়ে করবি, আমাকে বিয়ে করবি। তোর বিয়ের স্বাদ আজকে আমি মিটিয়ে দেবো। সিরিয়াস বলছি। বেরো। আরে বেকার টেনশন দিচ্ছি বেরো বাড়ি থেকে, বেরো। কথাবার্তা বলি তো। সরস্বতী! এ তুই কি করছিস? বাসর ঘরে নতুন জামাইকে ধরে মারছিস? পরিবেশ খারাপ। কেন রে মা, জামাই তোর কি করেছে? আরে বাবা, আমি তো কাটা গায়ে নুন দিয়েছি। কোথা থেকে লোপাটাকে করেছো জোগাড়? আর মাস ফুরলে 80,000 নই আমি বেকার। হ্যাঁ রে মা, ছেলের কোনো ডিস্টার্ব নেই, নামে শুধু খোঁড়া। মা ঠিক বলেছে, সব ওকে গো, শুধু এইটা বাঁকা। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। ওরে মা, পুরুষ নিন্দা মহা পাপ। তাছাড়া রূপের চেয়ে গুণ অনেক বড়। কিন্তু বাপি একে মেনে নেওয়া অসম্ভব। কেন রে মা, তুই কি জামাইকে চিনিস? চেনে মানে সবসময় কান ধরে উঠবোস খাওয়াতো। কোথা থেকে লোপাটাকে করেছো জোগাড়? আর মাস ফুরলে 80,000 নই আমি বেকার। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। মানসন মান সব চলে যায়, মানসন মান সব চলে যায়, করি কি উপায়, এখন করি কি উপায়। ও সরস্বতী, সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে আছলা বাঁশ, এবারে আছলা বাঁশ তোমার দেব বিয়ে ভক্তি বাড়ির লোকজনের সামনে তুই এসব কি আরম্ভ করেছিস? সত্যি কথা বল, জামাই কি কেন কান ধরে উঠবোস খাইয়েছিলি? স্কুলে বিড়ি খাইছিলাম বলে। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একাকার। কি, তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছো? হ্যাঁ মা, আমি ওকে নিজে হাতে টিসি দিয়েছিলাম। তুমি যেমন আমার টিসি দিয়েছিলে, এবারে বিয়েটা করলে তোমারও ফাঁসি দেবো। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছান্দলা তলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। মা গো, তোমরা সবাই জানো আমি জজ, আমার হাতে সময় বড় কম। অনেক কষ্ট করে বিয়ে করবো বলে শুনে এই সময়টুকু বের করেছি। কেন মা বেকার লেট করছো? আর যা কথা আছে বাকি কথা পরে হবে। তাদের চলো, ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, আগে বিয়েটা সেরে নি চলো। ওরে মা, কেন স্যারকে বেকার হ্যারাসমেন্ট করছিস? তাছাড়া সমাজে এরকম কত ঘটে, এত ভালো সুপাত্র তুই পাবি না। হ্যাঁ, তুই ম্যাডাম। আর ছেলে হলো জজ। যেমন মারিল কোচা কচ কচ কচ। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একাকার। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছান্দলা তলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। দুটি হাত এক করে দিয়ে, দুটি হাত এক করে দিয়ে ফেলবো দুধা, আমি ফেলবো দুধা। ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে আছলা বাঁশ, এবারে আছলা বাঁশ তোমার দেব সরস্বতী! শোন মা সরস্বতী, বেকার দুঃখ পাস না, লগ্ন বয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে পিড়িতে দেবো। আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি, তুই সুখী হবি। হ্যাঁ রে মা সরো,
তোর মা ঠিক কথা বলেছে, তোর কপালে যতটুকু ছিল ততটুকুই ঘটেছে। আমার কথা শেষ কথা, ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে। দেখুন কি করবেন, বাবা মার কথা শুনে খোঁড়া জজের গলায় মালা দেবেন নাকি লগ্ন ভ্রষ্ট হবেন? না কালিদাস না, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। আজ থেকে 10 বছর আগে সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি। না, সেদিন তুমি ভুল করনি, সেদিন তো ভুল করেছিলাম আমি। তুমি তো সেদিন তোমার কর্তব্য পালন করেছিলে। সেদিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। যে আগুনের শিখা আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে। তোমার জন্যই তো আজ আমি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। যেমন মা সরস্বতী দয়াতে বোকা কালিদাস এই সমাজে কবি কালিদাস হয়েছিল, ঠিক তেমনি তোমারই জন্যই তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ফুল। তবে ভুল করে কোনোদিন কাউকে অবহেলা করবে না, ভুল করে কোনোদিন কাউকে ছোট ভাববে না। কারণ প্রতিটা মহামানবের ছেলেবেলার জীবনই আমার চেয়ে যে আরো অনেক খারাপ। মানুষের প্রতিভা লুকিয়ে থাকে তো মানুষের মাঝে, তাকে প্রকাশিত করার দায়িত্ব তার নিজে। তুমি কি জানো, আমি নিজের ইচ্ছাতে এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, নিজের চেষ্টায় বড় হয়েছি, নিজের ইচ্ছাতে আজ আমি এ সমাজের বিচারক হয়েছি। তবে তুমি বিশ্বাস করো সরস্বতী, আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি। আমি ভাবিনি এ জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি যে বিকলাঙ্গ, আমার যে বড় জীবন সঙ্গীর দরকার। কারণ এই পৃথিবীতে আমার তো আপন বলতে আর কেউ নেই। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা। বলো না কি ধরে, সেই তো তোমার যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা। বলো না কি ধরে।